ছোট থেকেই ঋষি কানবের আশ্রমে বড় হতে হতে বনকন্যা শকুন্তলা হয়ে উঠলেন এক শান্ত স্নিগ্ধ রূপকথার প্রতীক। একদিন সেই বনে এলেন হস্তিনাপুরের রাজা দুষ্মন্ত। দুই হৃদয়ের মিলনে জন্ম নিল এক চিরন্তন প্রেম। কিন্তু প্রেমের পথে এলো পরীক্ষা। শকুন্তলা দুষ্মন্তের খেয়ালে এতটাই মগ্ন ছিলেন যে ঋষি দুর্বাসাকে অভ্যর্থনা জানাতে ভুলে গেলেন। ক্রুদ্ধ ঋষি অভিশাপ দিলেন, যাকে তুমি ভাবছ সে তোমাকে ভুলে যাবে। অভিশাপ সত্যি হল। দুষ্মন্ত শকুন্তলাকে ভুলে গেলেন, যদিও তিনি বিদায়ের সময় শকুন্তলাকে একটি আংটি দিয়েছিলেন স্মৃতির প্রমাণ হিসেবে। কিন্তু নদীতে হাত ধোয়ার সময় সেই আংটি জলে পড়ে গেল। এক মাছ সেটি গিলে ফেলল। দুষ্মন্ত আর শকুন্তলাকে চিনলেন না, অস্বীকার করলেন তাদের প্রেমকে। অবশেষে সেই মাছের পেট থেকে আংটি উদ্ধার হলো। আংটি হাতে পেতেই দুষ্মন্তের সব স্মৃতি ফিরে এলো। তাদের মিলন হলো আবার, আর তাদের সন্তান ভরত জন্ম নিলেন, যিনি কুরু বংশের ভিত্তি স্থাপন করলেন। এই কুরু বংশ থেকেই জন্ম নিলেন পাণ্ডব ও কৌরব, আর শুরু হলো মহাভারতের মহান কাহিনী।